শিব চতুর্দশী যারা করেন আগামী ফাল্গুন মাসের 2 তারিখে শিব চতুর্দশী, এইদিকে বাড়িতে বাড়িতে শিবলিঙ্গ মাটি তৈরি করে যেদিন শিব চতুর্দশী মায়েদের কাছে নিবেদন রইল, শাস্ত্র পড়ুন, পরিষ্কার করে লেখা আছে গেরু খেলা খেলতে খেলতে ফাল্গুন মাস এলো, শিব চতুর্দশী এলো। কৃষ্ণ কি বলছেন একটু ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন শাস্ত্রের কথা। বলছে বাড়িতে বাড়িতে মায়েরা শিব চতুর্দশীর দিনে 4টে করে মাটির শিবলিঙ্গ তৈরি করবে। এই শিবলিঙ্গ যদি তৈরি করতে না পারেন তাহলে বাড়িতে যে শিবলিঙ্গটা আছে ওটাই রাখবেন। 4 প্রহরে শিবলিঙ্গকে 4 বার স্নান করাবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এইবার বলে রাখি, আপনারা শিবকে বেলপাতা দেন। আপনারা বলেন যে শিবের সবচাইতে পাতা হলো বেলপাতা প্রিয়। তার চাইতে একটা প্রিয় জিনিস আছে, একটু পরে বলে দেবো। না এবছর বলবো না, পরের বছর বলে যাবো। এবছরই বলবো, ভরসা নাই পরের বছর আবার কে আসবে কে আসবে না। আমি বলেই দিয়ে যাবো, আপনারা তো বেলপাতা দেন। শিবের সবচাইতে প্রিয় জিনিস বেলপাতার উপর একটা জিনিস আছে, একটু পরে বলবো। প্রথমে বলে দিই মায়েরা, বেলপাতা তুলতে নাই কোন কোন দিন। সোমবার দিন বেলপাতা তুলতে নাই, যেদিন বাবার বিয়ের দিন, নাকি বলছেন? শিব চতুর্দশীর দিন বেলপাতা তুলতে নেই। পঞ্চমীর দিন, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, মনে রাখবেন। চতুর্থী, অষ্টমী, নবমী, শিব চতুর্দশী আর সংক্রান্তির দিন, এই 4টা দিন কিন্তু আপনারা বেলপাতা তুলবেন না। সোমবার দিন পর্যন্ত বেলপাতা তুলবেন না। তাহলে বলবেন বেলপাতা দেব কি করে? আগের দিন তুলে জলে ভিজিয়ে রেখে পরের দিন দেবেন। এবার সবাই শুনবেন, শিব কোথায় থাকে? শ্মশানে না মন্দিরে? জোরে বলুন। মন্দিরে শিবলিঙ্গ থাকে, কিন্তু শ্মশানে শিব থাকে কেন? শিব ঠাকুর কিন্তু রামচন্দ্রের ভক্ত, রাম হচ্ছে তার ভগবান। সবাই তাকান, রামের মন্দিরে শিব ঠাকুর বসে থাকে কেন বলুন তো? সবাই রাম 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 করে, আর শিব ঠাকুর বলে আমার রাম নাম শুনতে পাচ্ছি, এখান থেকে যাব না। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দিরে পুজো করতে যায়, সবার রাম নাম করে, সন্ধ্যাবেলায় মন্দির বন্ধ করে দেয়, কেউ আর আসে না। শিবের খুব দুঃখ। শিব তখন কি করলো? দেখছে রাস্তা দিয়ে 4 জন মরা নিয়ে যাচ্ছে। আমাদের এদিকে বলো হরি হরি বল বলি তো, আর বেনারস ওইদিকে তো বাবা শিবের জায়গা, ওখানে কিন্তু রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। আমরা যেমন বলো হরি হরি বল, বলো হরি, ওরা কি বলে? রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। এতক্ষণে শিব মনে মনে ভাবছে এই একটি জায়গা পেয়েছি, এদের পেছন পেছন চলে যাই, এরা কোথায় যায় একবার দেখি। দেখছে বেনারসে গিয়ে শ্মশানে দেখছে পর পর মরা এসেই যাচ্ছে, আর সবাই বলছে রাম নাম সত্য হ্যাঁ। সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত একই রকম মরা আসছে, আর রাম নাম সত্য হ্যাঁ বলছে। দেখে নেবেন, যত যত শ্মশান ঘাট দেখেছেন বেনারস যদি কোনোদিন যান, ওখানে মরা পোড়ানো বন্ধ হয় না, চিতা কোনোদিন জ্বলতে বন্ধ হয় না, চলছেই। বাবা বললো আর কৈলাস পর্বতও যাব না, মন্দিরও যাব না, শ্মশানেই বসে থাকি, খালি রাম নাম সত্য হ্যাঁ বলবো। এই জন্যে বাবার জায়গা কোথায়? জোরে বলুন, শ্মশানে। এইবার মেন কথাটা শুনে রাখুন। একদিন নারায়ণের, লক্ষ্মী নারায়ণ যুগলে বাড়িতে রাখবেন। মায়েরা বলে রাখি, একা লক্ষ্মী বাড়িতে কোনোদিন রাখবেন না। একা লক্ষ্মী রাখলে লক্ষ্মী খুব চঞ্চলা হয়। লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কেন? এখানে যারা ছবিতে তৈরি করছে তারা লক্ষ্মীকে একা রাখছে, কিন্তু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী সবসময় নারায়ণের পদ সেবা করছে, এইটাই আসল ছবি। তো লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করতে করতে বলছে, স্বামী তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি যে এতদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে আমার, তা সত্যি কি আমি তোমার প্রিয় হতে পেরেছি, মানে ভালোবাসার মানুষ হতে পেরেছি? তখন ভগবান নারায়ণ লক্ষ্মীকে মৃদু হেসে বলল, লক্ষ্মী তুমি যে আমার প্রাণের চাইতেও প্রিয়। তবে শুনে রাখো লক্ষ্মী, শুধু তুমি প্রিয় নও, এ সংসারে যে বাবা শিবের পুজো করে আর বাবা শিবকে ভজন করে, একমাত্র সেই আমার সবচাইতে প্রিয় হই। তাহলে এ কথা আমি বলি নাই, কে বলেছে? জোরে বলুন। ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে। তাহলে নারায়ণ
নারায়ণের যদি আপনি সবচাইতে প্রিয় হতে চান, কার পুজো করবেন জোরে বলুন? বাবা ভোলানাথের। তখন লক্ষ্মী দেবী স্বামীকে বলল, তোমার প্রিয় হয়েছি, আমি আরো প্রিয় হতে চাই, আমি আজ থেকে শিব পুজো করব, আমার কানে তুমি শিব মন্ত্র দাও। 5 অক্ষরের মন্ত্র কে দিল? 5 অক্ষরের মন্ত্র নারায়ণ তার কানে দিল, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর বলল, শিবের কাছে বেলপাতা তো দেবে, তার চাইতে বেশি প্রিয় জিনিস হলো পদ্ম ফুল। শিবের সবচাইতে প্রিয় জিনিস কি মায়েরা? বেলপাতার চেয়েও কি বলুন তো? পদ্ম ফুল। তখন মা লক্ষ্মী বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গ তৈরি করলেন, সোনার শিবলিঙ্গ। ভালো করে শুনবেন, বৈকুণ্ঠে একটা সোনার শিবলিঙ্গ তৈরি করলেন। এই যে ঘটনাটি বলছি আমি শিব পুরাণ থেকে বলছি, যে গ্রন্থ থেকে বলছি মিলিয়ে দেখবেন, ঘটনাটা হচ্ছে শিব পুরাণের গল্প, যারা শুনেছেন তারা বুঝতে পারবেন। তো বলছে যে কি বলছে দেখুন, শিবলিঙ্গটা তৈরি করলো সোনার, তাতে প্রত্যেক দিন লক্ষ্মী দেবী সরোবর থেকে, পুকুর থেকে 100টা করে পদ্ম ফুল এনে ওই শিবলিঙ্গে দেয়। কি 1 বছর পেরিয়ে গেল, হঠাৎ চোখ মুজে একদিন 100টা পদ্ম ফুল থালায় এনে যখনই লক্ষ্মী শিবের ধ্যান করছে, শিব চালাকি করে 2টো পদ্ম ফুল সরিয়ে নিয়েছে। তখন ধ্যান যখন ভঙ্গ হয়েছে, তখন দেখছে 100টা পদ্ম ফুল থাকার কথা 98টা রয়েছে কেন? হঠাৎ দেখতে পেল বাবা শিব দাঁড়িয়ে আছে। মা, তুমি কিছু দুঃখ করো না, ওই ফুল 2টো আমি নিয়েছি। আর লক্ষ্মী বিষ্ণুর কাছে জেনেছে, বিষ্ণু বলেছে, লক্ষ্মী তোমার এই বক্ষ যুগল হলো পদ্ম ফুলের স্বরূপ। সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী কি করেছে মা? নিজের বক্ষ যুগল স্পর্শ করে 98টা পদ্ম ফুল আর 2টো বক্ষ যুগল স্পর্শ করে যখন শিবকে অর্পণ করতে যাচ্ছে, শিব তখন বলছে, মা তুমি এই অঙ্গ কাটবে না, এই অঙ্গ আমাকে দেবে না, তুমি তো আমার মা। তবে একটা কথা বলে রাখি, সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলল, বলো মহেশ্বর, কি করলে তোমার কৃপা পাবো, কি করলে আমার স্বামীর সবচাইতে প্রিয় হতে পারবো? বলছে, তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার এই অঙ্গ থেকে তৈরি হবে কি, তোমার এই শ্রী অঙ্গ থেকে তৈরি হবে কি? একটা বেল বৃক্ষ। মায়েরা, লক্ষ্মীকে শ্রী বলা হয় আর বেল গাছকে শ্রী বলা হয়। তোমার এই বক্ষ যুগলের যে মানে মধুর অমৃতের রস, এ কিন্তু বেল ফলের মধ্যে পাওয়া যাবে। ওই জন্য বেল ফলের অনেক গুণ আছে। বেল ফলকে শ্রীফল বলা হয় আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। তখন থেকে বেল পাতা 3টে হলো, এবং সেই 3টে বেল পাতা কি? বাবা শিবের ত্রিনয়ন, 3টে চোখ হচ্ছে। এটা হচ্ছে শিবপুরাণের গল্প। তাই আপনাদের কাছে বারবার বললাম, আপনারা কিন্তু অবশ্যই 2রা ফাল্গুন শিবলিঙ্গ পুজো করবেন। রাধা রানী কি। আচ্ছা, বাবাজি মহারাজের হাতে একটা শঙ্খ দেখতে পাচ্ছেন না? জোরে বলুন হ্যাঁ না। যারা দেখতে পাবেন তারা হ্যাঁ বলবেন, যারা দেখতে পাবেন না তারা না বলবেন। দেখতে পাচ্ছেন তো? জোরে বলুন। মন্দিরে যখন শঙ্খ রাখবেন তখন 2টো শঙ্খ রাখবেন, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যে শঙ্খটা ইঁটো করে বাজাবেন, ওই শঙ্খটা মন্দিরে ভগবানের চরণের সামনে রাখতে নাই। আপনি যদি ঠিক নিয়মে সংসারে ভগবানকে ভজন করেন, লাভ আপনার পাক্কা। আর যদি করতে গিয়ে আপনি অনিয়ম করেন, তাহলে কাজ আপনার কাঁচা, কিচ্ছু লাভ হবে না। এই জন্য যতক্ষণ থাকবো শুনে যাবেন তত্ত্বের মাধ্যমে। 2টি শঙ্খ রাখা হয়, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। বাদ্য শঙ্খ থাকবে ভগবানের চরণ থেকে দূরে, আর জলশঙ্খ থাকবে ভগবানের চরণের সামনে। এই শঙ্খটা, জলশঙ্খ যেটা এই যে বাবাজি দিচ্ছেন, এই জলশঙ্খে দিয়ে গোবিন্দকে স্নান করা হয়। এই জলশঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করানো হয়। এই শঙ্খটি বড় পবিত্র, 2টোই পবিত্র। এঁটো করে বাজাচ্ছেন বলে গোবিন্দের সামনে বাদ্য শঙ্খ রাখতে নাই, একটু দূরে রাখতে হয়। আর জলশঙ্খের ভেতরে জল ভরে, এই যে দেখবেন ব্রাহ্মণরা যখন পুজো করে তখন দেখবেন প্রসাদের মধ্যে জলশঙ্খের জলটা ছড়িয়ে দেয়। শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে, তো যদি কোনো বৃষ্টি খারাপ জিনিস থাকে, বিষাক্ত জিনিস, তাহলে দেখবেন ফলের মধ্যে দিলে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তা আপনাদের কাছে নিবেদন রইল, বাবা শঙ্খ যে বাজাবেন, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে শঙ্খ বাজিয়েছিল। এই শঙ্খটার নাম কি? পাঞ্চজন্য শঙ্খ।
পঞ্চজন নামক এক অসুরকে মেরে এই শঙ্খ পেয়েছিল। মায়েরা তো সবাই শঙ্খ বাজান, তো সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ যখন শঙ্খটা কুরুক্ষেত্রের যুদ্ধে বাজিয়েছিল তখন যে দেবতাদের স্ত্রীর গর্ভে সন্তান ছিল শক্তিমান হয়েছিল, আর অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল দুর্বল হয়ে গেছিল। এর থেকে প্রমাণ কি, বাড়িতে শঙ্খ বাজালে আপনার অশুভ শক্তি দূর হবে, নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি, তার মানে কি শুভ শক্তির আগমন হবে। শঙ্খ কিন্তু 3 বার বাজাবেন। কেন 3 বার বাজাবেন? কাকে কাকে উদ্দেশ্য করে? শঙ্খ 3 বার বাজাতে হয়। ব্রহ্মাকে উদ্দেশ্য করে একবার, বিষ্ণুকে উদ্দেশ্য করে একবার, মহেশ্বরকে উদ্দেশ্য করে একবার। শুধু বাজিয়ে দিলেন চলে গেলেন তা নয়, বুঝলেন না, না বুঝে করে কোনো লাভ নেই, বুঝে করতে হবে। যেটুকু শুনবেন বুঝবেন আপনার লাভ আছে। তো শঙ্খ 3 বার বাজালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান করা হয়। আর যদি ভুল করে শঙ্খ 4 বার বাজান তাহলে জানবেন এ শঙ্খ অসুররা 4 বার বাজাতো। কেন? অসুরদের রাজাকে ডাকবার জন্য। যদি আপনি কোনোদিন বাড়িতে 4 বার শঙ্খ বাজাচ্ছেন তাহলে বুঝবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সম্মান দিচ্ছেন না, আপনি অসুরকে সম্মান দিচ্ছেন, আপনার বাড়িতে অসুরের আগমন হবে। তাই যে কোনো কাজ করবেন ভাবনা চিন্তা করে, বিবেচনা করে, আপনার জীবন দেখুন সুন্দর হবে। তবে বলে রাখি, শঙ্খ কারা কারা বাজাবেন না? যাদের পেটে বাচ্চা আছে তারা শঙ্খ বাজাবেন না, বাচ্চার উপর চাপ পড়ে। দ্বিতীয়, যাদের হার্টের প্রবলেম আছে তারা শঙ্খ বাজাবেন না। তৃতীয়, যাদের নেশা করা অভ্যাস আছে, খৈনি, গুটকা, বিড়ি, হ্যাঁ, এই সমস্ত যারা খায়, এরা যদি ভুলেও শঙ্খ বাজায় একবারে নরকগামী হবার পথ হয়। এই জন্য বারবার বললাম, শঙ্খ বাজাতে গেলে এই মুখকে পবিত্র করতে হয়, তবে শঙ্খ বাজাতে হয়। এই যে জয় দিতে বলা হয়, কেন জয় দিতে বলা হয়? আপনি সংসারে থাকছেন, লোককে খারাপ কথা বলে ফেলছেন, আপনি জিভ দিয়ে খারাপ খারাপ খাবার খেয়ে ফেলছেন, হরিবাসরে যদি আপনি জয় দিতে পারেন তাহলে জিভটা পবিত্র হয়ে যায়। এই জন্য হরিবাসরে জয় দিতে হয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, একটা কথা বলি, কীর্তন শুনতে শুনতে ভগবান পরীক্ষা করে দেখেন। কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, পঞ্চপাণ্ডব 5 ভাই, এদিকে এদিকে, পঞ্চপাণ্ডবরা 5 ভাই ছিল। তাদের দাদার নাম কি ছিল বলতে পারবেন? যুধিষ্ঠির মহারাজ। উনি খুব স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা মাথার মানুষ ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি খুব চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। যারা যুধিষ্ঠির মহারাজের দলের মানুষ তারা স্থির চিত্তে কীর্তন শুনবেন এবং গৌর গোবিন্দের কৃপা পাবেন। আর যারা 100 ভাইয়ের দাদা দুর্যোধনের লোক, দুর্যোধন খুব চঞ্চল, ও গোবিন্দ পায় নাই। এই জন্য যারা দুর্যোধনের দলের লোক তাদের গোবিন্দ পাওয়ার চান্স খুব কম। জোরে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ। একটু আপনারা মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এই যে গেরু খেলার কথা বললাম আজকে লীলাতে, এই গেরু খেলা করতে করতে ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু ছিল কে বলুন তো? সুদামা। এইদিকে এইদিকে এইদিকে, ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু কি নাম বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন। সুদামা। বাহ, বাচ্চাগুলো আগে বলুন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এই সুদামা আগের জন্মে কে ছিল? একবারে গন্ডগোল করবেন না, বারবার বলেছি এই রাস্তায় গেলেই গন্ডগোল হবে। পেছনে যারা শুনছেন, কমিটি দেখুন, পেছনে যারা শুনছেন তারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন এদের জন্য, এই মেলা যাওয়া আসার জন্য এদের কেউ দেখতে পাচ্ছে না। কাল থেকে চেষ্টা করবেন যদি অন্য রাস্তা থাকে এদেরকে ওইদিকে ট্রান্সফার করার চেষ্টা করবেন, কারণ পেছনে যারা বসে আছে সত্যি তারা দেখতেই পাচ্ছে না, তো এত লোক পেরোচ্ছে এখানে। হ্যাঁ, তো এইদিকে মন দিয়ে শুনবেন কি বললাম, যে সুদামা ছিল কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু। এই সুদামাটাকে ত্রেতা যুগে যেতে হবে। আপনারা বলবেন রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন। 12 বছর। আপনারা এত জানেন, আমি জানলে তো আসতাম না, সবই তো জানেন। কত বছর বললাম? 14 বছর। আচ্ছা বাবা, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল কেন? জেনে নেবেন, আপনার বাড়ি থেকে কেউ যদি বেরিয়ে যায় 12 বছর তার সন্ধান না মেলে, তবে তার সাধ্য কাজ আপনারা করে নিতে পারেন। 12 বছর মানে 1 যুগ।
12 বছর যদি কেউ ঘর থেকে চলে যায়, নিয়ে হারিয়ে যায়, সন্ধান পাওয়া যায় না, তবে তার সাধ্য কাজ কিন্তু করা যায়। কই ভেবেছিল রামের যদি 14 বছরের বনবাস চেয়ে নি, তাহলে কি হবে, 12 বছর তো পেরোবে, আরো 2 বছর পেরিয়ে যাবে, মানে আমার পুত্র ভরত সিংহাসনে থাকবে, রাম আর কোনোদিন ফিরে আসবে না। একটু মন দিয়ে শুনুন, রামচন্দ্র কেন 14 বছর জন্য বনবাসে গেল? রাজা দশরথ যখন যুদ্ধে গিয়েছিল, তখন তার হাতের এই আঙুলে একটু ক্ষত হয়েছিল। এত কবিরাজ দেখালো মা, কিন্তু হাতের ঘা কিন্তু ভালো হলো না। একজন কবিরাজ বললেন, একটা টোটকা ওষুধের কথা বলবো, আপনার কিন্তু হাতের ঘাটা ভালো হবে মহারাজ। রাজা দশরথ বললেন, কি করলে ভালো হবে? সবাই তাকান, কি করলে ভালো হবে? আমি ওই জন্য কমিটিকে বলছি, রাস্তায় সবাইকে বসিয়ে দিন, যেন কেউ পেরোতে না পারে। কমিটিকে বলবো, রাস্তায় সব ভক্তকে বসিয়ে দিন, একজন যেন পেরোতে না পারে। এমন ভাবে বসিয়ে দিন যেন একজনে পেরোতে না পারে। কাল থেকে দড়ি দিয়ে দেবেন, একজনের জন্য পেরোতে দিকে না পারে। সবগুলোকে বসিয়ে দিন, একবারে সব ওদিকে বসিয়ে দিন, রাস্তায় কেউ পেরোতে পারবে না। মেলা থেকে পাঁপড় ভাজা কিনছে আর ওইদিকে যাচ্ছে, সব একবারে যেন পেরোতে না পারে, বসিয়ে দিন, রাস্তাতে বসিয়ে দিন। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, রাজা দশরথে কোন আঙ্গুলে ঘা হয়েছিল জোরে বলুন? এই আঙ্গুলটার নাম তর্জনী। তো দশরথকে কবিরাজ বলল, তোমার হাতের আঙ্গুলটা ভালো হবে, একটা মাত্র উপায় আছে। বলে, কি উপায়? তোমার 3 জন স্ত্রীর মধ্যে কেউ যদি এই আঙ্গুলটা চুষে চুষে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তবে কিন্তু তোমার স্বামীর আঙ্গুলটা ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা, আপনাদের স্বামীর যদি এইরকম হয়, কবিরাজ যদি বলে তোমার স্বামীর আঙুলটা মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করো, আপনারা পারবেন তো? 2-4 জন এমনি করছে, এখন এমনি করছে। হ্যাঁ, যাকে সব চাইতে সংসারে বেশি ভরসা করা যায়, সেই প্রথম বেঈমানি করে। রাজা দশরথ সব চাইতে বেশি ভালোবাসতো কাকে? কৌশল্যাকে। কৌশল্যা, তুমি পারবে আমার আঙুলটাকে ভালো করে দিতে লালা দিয়ে? কৌশল্যা বলল, স্বামী আর যা বলবে সব করতে পারবো, তোমার আঙুল কিন্তু লালা দিয়ে পরিষ্কার করতে পারবো না। এরপর ভরসা ছিল ছোট স্ত্রী সুমিত্রার উপরে। সুমিত্রা, তুমি পারবে? বলে, বড় দিদি যা বলেছে আমিও তাই বলবো, আমি কিন্তু তোমার আঙুল পরিষ্কার করতে পারবো। যাকে দেখবেন রাজা দশরথ বিশ্বাস করতে পারে নাই কইকে, ওকে একবার ভরসা করে নাই, ডেকে বলল, কই স্বামী, তুমি কি আমার আঙুলটা পরিষ্কার করতে পারবে? পারবো। তুমি লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? হ্যাঁ পারবো। তুমি কি জানো স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো সিঁথির সিঁদুর আর হাতের শাখা। এই সিঁথির সিঁদুর আর হাতের শাখা যে মেয়েদের আছে, তার মুখমণ্ডল কালো হোক আর সাদা হোক, তার একটা আলাদা জ্যোতি আছে। যে মেয়েদের সিঁথির সিঁদুর সাদা হয়ে গেছে বাবা, তার যে কি যন্ত্রণা, সে ছাড়া কিন্তু কেউ জানে না। দুর্গা পূজার সময় সিঁদুর খেলা খেলেন না মায়েরা? ওই সিঁদুর খেলা খেলতে গিয়ে যদি সিঁদুর একটুখানি মাটিতে পড়ে যায়, তবে জানবেন আপনার স্বামীর আয়ু ক্ষয় হয়। ওই জন্য মেয়েরা যখন সিঁথিতে সিঁদুর নেয়, আঁচলটা পেতে বসে, কেন? সিঁদুর যেন মাটিতে না পড়ে যায়, আঁচলের মধ্যে সিঁদুর পড়তে থাকে। 1 চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে, ওই মেয়েটা বুঝতে পারছে 1 চিমটি সিঁদুরের কি দাম। সবাই তাকান, কই পরিষ্কার করে ভালো করে দিল। রাজা দশরথ বলল, কই 2টো বর তোমাকে সময় মতো দেবো, তুমি নিয়ে নিও। কই বলল, স্বামী সেবা করব, তার জন্য আবার কিছু পাও না কেন? কিচ্ছু দরকার নেই, অন্তত আমি কিচ্ছু চাইবো না। রাজা দশরথ বলল, না তোমাকে চাইতে হবে। আরে বাবা, সে সময় মতো চেয়ে নেব যদি আমার দরকার হয়। সবাই তাকান মা, একদিন রাজা দশরথ সিংহাসনে বসে দেখছে তার এই মুকুটটা, রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে, আর এইখানকার চুলগুলো পাকতে শুরু করেছে।
কিছু মনে করবেন না, যে পুরুষের বা মহিলার এখানকার চুলটা প্রথম পাকতে শুরু করে জানবেন তার টিকিট কিন্তু কনফার্ম হচ্ছে। রাধে রাধে। মানে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, হরে কৃষ্ণ। এখন আর চুল পাকার বয়স নাই যদিও, তো সবাই শুনবেন তখনকার কথা বলছি। রাজা দশরথ দেখলো চুলটা পেকেছে, মুকুটটা হেলে গেছে, কালকে রামকে রাজা করবো, আর আমি দেরি করবো না। বাবা, এখানে যারা বয়স্ক বাবারা এসছেন তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন সংসারে জগতের মালিক, আসতে বাবা আস্তে আস্তে, জগতের মালিক কিন্তু কৃষ্ণ। সংসারের মালিক কে বলুন তো? আপনি। আপনার ছেলেরা কি বলবে? সরকার যদি বলে এ তোমার সংসারের মালিক কে? আমার বাবা। কি নাম? অমুক। আচ্ছা, আপনি সংসারের মালিক, আপনি সংসারের রাজা, কিন্তু আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি কি করে বুঝবেন? সারাদিন পরিশ্রম করে রোদ্রে ঘেমে যখন বাড়ি আসবেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলে গেছে। বয়স্ক মায়েরা জেনে নিন, বৌমাকে 1 কাপ চা চাওয়ার সময় 1 ঘন্টা পর 1 কাপ চা এলে বুঝবেন আপনার রাজমুকুট হেলে গেছে, আপনাকে সংসার পছন্দ করছে না। রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালবেলায় রামকে রাজা করব। সবাই আনন্দ করছে, রাম রাজা হবে। কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, কিন্তু পাশ থেকে একটা মেয়ে কানে কানে বিষ ঢালছে। কই কাকে মালা পরাবি? রামকে। রাম রাজা হবে। মেয়েটি কানে কানে বলছে, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবে। এবার বলুন তো ভেবে চিনতে, যে মেয়েটি কইর কানে বিষ ঢাললো, মেয়েটির নাম কি? জোরে বলুন, একবার সাহস দিয়ে বলুন, কি নাম? মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধহয়। রাধে রাধে। না, মন্থরা এখানেও আছে। আপনি ভক্তি ভরে কীর্তন শুনছেন, আপনার কানে যখন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, তখন বুঝবেন মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। এখানে যারাই দেখবেন কানের সামনে গল্প করবে, বুঝবেন মন্থরা পার্টি বসে আছে। এই জন্য মায়েদেরকে বলবো, সংসার আপনার নিজের সংসার করবেন ভালোভাবে। যদি কেউ আপনার কানে বিষ ঢালে, বুঝবেন সংসার নষ্ট হবে। জেনে রাখবেন, এক ব্যক্তি যদি বিষ খায়, সে মরে গেলে তাকে হসপিটালে ভর্তি করলে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, গোটা সংসারটা নিতাই গৌর হরি বল। তাই কমিটি এত সুন্দর হরিবাসর তৈরি করেছেন। এখানে বিষ নয়, এখানে অমৃত নেন, আপনার সংসার ভালো হবে। এখন মেয়েটি বলে উঠলো, মন্থরা বলে উঠলো, কালকে রাম রাজা হবে, সকালবেলায় কই তুই কাঁদবি, বালিশে মুখ লুকিয়ে কাঁদবি। রাজা দশরথ দেখছে সবাই আনন্দ করছে, কই বললো, স্বামী আমি এখানে, আজ আমি 2টো বর চাই। রাজা দশরথ বললো, আজ আমার রাম রাজা হবে, তুমি যা চাইবে তাই দেবো, বলো। কিন্তু কি চাইলো? স্বামী 2টো বর চাইবো বলেছিলাম না? এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ কইর হাত দুটো ধরে বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পা ধরে কাঁদতাম। আমার রাম হচ্ছে হৃদয়, সে যদি চলে যায় আমি আর বাঁচবো না। কই বলল, স্বামী যা প্রতিজ্ঞা করেছি, যা দেব বলেছে তোমাকে দিতেই হবে। সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র মলিনে বেশে ছুটে এসে বলল, বাবা পিতৃ সত্য পালন করবার জন্য আমি 14 বছরের জন্য বনবাসে যাব। যেই না বলেছে, এই রামচন্দ্রকে দেখে শিক্ষা আছে, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী পবন পুত্র হনুমান কি জয়, শ্রী পবন পুত্র হনুমান কি জয়। সবাই তাকান। রামচন্দ্র দেখুন, রাজ্য পাবে তার জন্য আনন্দ নাই, আবার বনে যাবে তার জন্য দুঃখ নাই। ইনি হচ্ছেন রাম। আমাদের সমাজে কেউ যদি একবার রাজা হয়, ওর তো মাটিতে পা পড়ে না, আর কারো যদি দুঃখ হয়, ও তো কান্না থামে না। রামচন্দ্র শেখাচ্ছেন, কি নিয়ে এসেছো? সুখে যেমন থাকবে, দুঃখে সেরকম থাকো। যারা মহারাজ হন, যারা বৈষ্ণব হন, তারা সুখেও যেমন থাকেন, দুঃখেও তেমন থাকেন। সবাই তাকাবেন মায়েরা। যখনই রামচন্দ্র বনবাসে যাবে, কৌশল্যা মা রামচন্দ্রকে 1 বাটি দুধের বাটি দিল, দুধটা খেয়ে নে বাবা, 14 বছর কে তোকে দুধ দেবে? কই ছুটে এসে রামচন্দ্রের মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়ে বলে, দুধ খাবে?
দুধের বাটিটা কেড়ে ফেলে দিল। রামচন্দ্র বলল, মা তোমার সব কিছুই ভালো ছিল, এই জায়গায় গন্ডগোল করলে, তুমি আমার মুখ থেকে দুধের বাটিটা কেড়ে ফেলে দিলে মা। তবে তুমি একদিনই বুঝবে, যেদিন যেদিন তোমার গর্ভে আমি জন্ম নেব, তুমি কংসের কারাগারে দৈব কি হবে, আমি কৃষ্ণ হব। তোমার স্তনদুগ্ধ পান করব না, সেদিন বুঝবে স্তনদুগ্ধ পান না করলে মায়ের কত কষ্ট হয়। সবাই লক্ষ্য করুন, যে যেমন কর্ম করবেন তার কর্মফল ভোগ করবার জন্য তৈরি হয়ে থাকুন। আপনি কাউকে কাঁদাবেন, আপনি তৈরি হয়ে থাকুন, আপনিও কাঁদবেন। কি ভাবছেন আপনি? আপনি হরিনাম শুনলে বেঁচে যাবেন না? যতটা পাপ আছে কিছুটা কমে যাবে হরিনাম শুনলে, কিন্তু পাপ আর পারা সহ্য হয় না বাবা। যে যেমন পাপ করেছেন, করবার আগে ভাববেন আমি কি করছি, ঠিক করছি না ভুল করছি, বিবেককে প্রশ্ন করবেন। দেখবেন কিছু মনে করবেন না, যে ব্যক্তি অহংকারী হয় সে নিজেকে খুব উচ্চ ভাবে আর অন্যকে খুব তুচ্ছ ভাবে। ইনি অহংকারী। যিনি নিজেকে খুব উঁচু ভাবে আর অন্যদেরকে খুব নিচু ভাবে, ইনি অহংকারী। প্রদীপ জ্বলতে জ্বলতে শেষ সময় যখন নিভে যায়, তখন দেখবে মায়েরা দপ করে জ্বলে যায়, তারপর নিভে যায়। অহংকারী ব্যক্তি অহংকার করতে করতে এক সময় শেষে দপ করে জ্বলে যায় আর নিতাই গৌর হরি বল হয়ে যায়। এই জন্য বারবার বলবো, কীর্তন শুনতে এসে যদি ভেতরে কারো অহংকার হয় তো মন্দিরে বারবার প্রণাম করুন আর ভগবানের কাছে বলুন, প্রভু আমার যেন অহংকার না হয়। কি নিয়ে এসেছেন আর কি নিয়ে যাবেন সবাই তাকাবেন। আপনি যখন জন্ম নিয়েছিলেন, আপনি কি নিজে জন্ম পেয়েছেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে তবে পেয়েছেন, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনি জন্ম নিলেন, আপনার যে নাম রাখতে হবে এই নাম আপনার মা বাবা রেখেছে, আপনি নিজে রাখেন নাই। আপনি যে পড়াশোনা করবেন তার জন্য একজন পড়িয়েছে, তারপর আপনি পড়েছেন। আপনি চাকরি পাবেন, অন্যজন দিয়েছে তারপর পাবেন। আবার আপনি শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, চারজনের কাঁধে যাবেন। তাহলে সব যদি অন্যের হয় তাহলে আপনার বলতে কি আছে? বিচার করবেন। সব যদি অন্যের হয়, সব তো অন্যের, আপনার আবার কি আছে? তাই কি বলো, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি, অহংকারের মত্ত হইয়া নিতাই পদ পাশরি, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি। অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা। ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, ভব সংসার মাঝে নিতাই চরণ যেন ভজে, ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, সংসার মাঝে নিতাই চরণ যেন ভজে। আর জন্ম হইল অকারণ, আজ তার জন্ম হইল অকারণ, ও যে তার জন্ম হইল অকারণ, ও দেখো তার জন্ম হইল অকারণ। ও মাইরা তার আসা যাওয়া সার, ভাবি আসল সারি হলো, আসা যাওয়া সার হল, আসা যাওয়া আর হইল। নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সার, যে যদি তাই চরণ না ভজিল আসা যাওয়া সারি হলো, নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সার, ওটা যে নিতাই চরণ না ভজিল আসা যাওয়া তার হলো। নিতাই এরি দুটি পাই আহারে, ধরণী তাইরে দুটি পাই আহারে, নিতাই এরি দুটি পাই, তোমরা ধরণী তাইয়ের গোটে পাই, ও যে ধরণী তাই এরি দুটি পাই। তোমরা ধরণী তাইরে দুটি পাই। আচ্ছা, পেছনে যারা আছেন তাদের সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা আপনাকে দেখবেন। একটা কথা আপনাদের বলি, আচ্ছা আপনি যখন বিপদে পড়েন, যখন আপনার ছেলের অসুখ হয় কিংবা বাড়িতে কোনো বিপদ হয়, আপনি ভগবানের মন্দিরে গিয়ে কি বলেন? হে প্রভু আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আপনারা বলেন না? তা ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন তবে তো রক্ষা করবে, না কি বলছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। একটু ধরে নিন।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 উলধ্বনি মায়েরা উলধ্বনি তাই গৌর হরিবল 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 হরিবল। রাম হরে হরে বেশ একবার জোরে বলুন তো, রাধা রানী কি, বাহ, গৌর চাঁদ কি। আপনারা যেভাবে জয় দিচ্ছেন তাতে একটু জোরে আশা করছি। নিতাই চাঁদ কি, হ্যাঁ এত জোরে বলবেন যেন 3 কিলোমিটার পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। শ্যাম সুন্দর কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, আপন আপন গুরুদেব কি। প্রেম সে বলো নিতাই গৌর হরি। হরি বল হরি বল। বেশ 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 বেশ। আমার সঙ্গে আপনার যদি সম্পর্ক, এদিকে এদিকে, আমার সঙ্গে আপনার যদি সম্পর্ক ভালো থাকে, আপনি বিপদে পড়লে রাত 10টার সময় যদি আমাকে হ্যালো করেন যে আমি বিপদে পড়েছি, কিছু টাকার দরকার, আপনাকে আমার বাড়ি আসতে হবে না, আমি গিয়ে আপনাকে দেবো। কিন্তু আমার সঙ্গে সম্পর্ক যদি না থাকেন, হঠাৎ করে আমার কাছে টাকা চান, আমি দেব। তাহলে ভগবানের সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখলেন না, হঠাৎ বিপদে পড়লেন নিয়ে ভগবানকে ডাকলেন, ভগবান কিছু দেবে? জোরে বলুন হ্যাঁ না না, কিচ্ছু দেবে না। তাহলে ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন তবে তো ভগবান দেবে, নইলে দেবে না। এই জন্য আপনাদের বলে যায়, যারা সম্পর্ক স্থাপন করতে এসছেন এখানে কীর্তনের মাধ্যমে, তাদেরকে বলবো যখন সম্পর্ক রাখবেন তখন চুপচাপ থাকবেন, দেখবেন সম্পর্ক পাকা হবে। আর গন্ডগোল হলে সম্পর্ক কিন্তু একবারে ভেঙে যাবে। তাই যিনি এই পদটি রচনা করছেন, পদকর্তা বলছেন, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। যে নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। যাজি নরোত্তম বড় দুঃখী নিতাই মোর বড় সুখী। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ আমায় হে। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ আমাহে। রাখো রাঙ্গা চরণের পাশ হ্যাঁ রাখো রাঙা চরণের পাশ আমায়, রাখো রাঙ্গা চরণের পাশ। ওই আমার রাখো রাঙা চরণের পাশ। এই যে আমায় চরণ ছাড়া করুণা হে, আমায় চরণ ছাড়া করুণা গে। চরণ ছাড়া করুণা হে, আমায় চরণ ছাড়া করোনা হে। ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করুণা আমি হে, ওই চরণে মধ্যে নাগে চরণ ছাড়া করুণা গে। চরণে মতি দাও হে, চরণ ছাড়া করুণা ওই হে। আমায় ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করোনা হে। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ আমায় হে। রাখো রাঙ্গা চরণের পাশ হে। ওই আমায় রাখো রাঙা চরণের পাশ হে। ওই যে রাখো রাঙ্গা চরণের পাশ হে। আজ রাখো রাঙা চরণের পাশ ওই যে রাখো রাঙ্গা চরণের পাশ হে। ওই আমায় রাখো রাঙা চরণের পাশ হে। একবার সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে
বেলকুনিতে বসে আছেন, হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু বেলকুনি, যারা বেলকুনিতে বসে আছেন তাদের ভাবতে হবে যে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, গল্প করলে একজন দেখবেন তিনি গোবিন্দ। ভুল করে গল্প করবেন না, কান এখানে রাখবেন, কারণ যেখানে জমাট হয় গল্প বেশি হয়, আর দূরত্ব হলে তারও বেশি হয়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। ধ্বনি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমিলাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে পরা তনু, রাধা প্রেমে গৌরাঙ্গ রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো। ধ্বনি আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন মায়েরা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে। কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে দিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আজ যারে দেখি তারে বলে দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি আজ হরি। আমার কিনিয়ে লহ বলে গৌর হরি। যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কে কিনিবি রে, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি। কে কিনিবি রে, ওরা যা চাইবে তাই পাবে। কে নিবি রে, যা চাইবি তাই পাবি। কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব। কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব। কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব। ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব। ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব। ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব। আমি বিনামূল্যে বিকাইব। আমি বিনামূল্যে বিকাইব। আমি বিনামূল্যে আজ বিকাইব। কে কে নেবি রে, আমার কি নিয়ে লহ বলে গৌর হরি। আমারি কিনে লহ বল গোবর করে। মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু কি বললেন? বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি, চোখে নজর দেখো। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে ওই দেখ নামের মধ্যে নামি আছে গীতা পথে আঁকা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে যাদের নামের মধ্যে নামি আছে, হৃদয় পথে আঁকা। এই নাম যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যাদের নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নামের সহিত আছেন আপনি শ্রী হরি। আজ নামের সহিত আছে আপন শ্রী হরি। শুনবেন শুনবেন, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। এক কৃষ্ণ নামে দেখো কত পাপ হরি। কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে। পাপীর সাধ্য নাই তত পাপি ওই করে। দেখ পাপীর সাধ্য নাই তত পাপ করে। পাপীর সাধ্য নাই তত পাপি করে। পাপীর সাধ্য নয় তত পাপে করে। শুধু শুনলে হবে না,
আস্তে আস্তে কীর্তন শুনলে হবে না, ভুল ধরতে হবে। আমি কি বললাম? এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হয়ে যায়, একজন লোকের পক্ষে তত পাপ করা সম্ভব নয়। তাহলে একজন 10-12টা মার্ডার করলো না, একবার কৃষ্ণ নাম করে দিলে উদ্ধার হয়ে যাবে? বলছে না না, এরপর একটা কথা লেখা আছে, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, আজ এখানে কৃষ্ণ নামে যদি লই ভগবান, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, ওই দেখ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, আজ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার। জানিও সে সেই রে অপরাধী প্রচুর, ওই দেখ জানিও সে সেই দেখি অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, আজ জানিও প্রত্যেক দেখে অপরাধ প্রচুর, ওই যে কৃষ্ণলতা প্রেম তাহে না হয় অঙ্কুর, ওই যে কৃষ্ণলতা বীজ তাকে না হয় অঙ্কুর, ওই যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। আজ কৃষ্ণলতা বীজ তাদের না হয় অঙ্কুর। এইদিকে বাবা কিছু মনে করবেন না, হরিনাম শুনে। আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে, যদি কারো জ্বর হয় জিভটা মিষ্টি মিষ্টি লাগে না? জেনে বলুন, হ্যাঁ জ্বর হলে জিভ মিষ্টি মিষ্টি লাগে না? হ্যাঁ হ্যাঁ আপনার 2-4 জন না বলছেন, বাকি সব বলছে হ্যাঁ, জিভটা মিষ্টি লাগে। হ্যাঁ? এই যারা বলছে হ্যাঁ, তাদের মনে হচ্ছে এদের বাড়িতে মনটা আছে, আর যারা বলছে না তাদের টেস্ট করে দেখলাম জিভটা মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ কি আনন্দ করে বলছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, জিভ যদি জ্বর যদি হয়, জিভ তেতো লাগে, প্রথমে চিনি খেলে কি তেতো যায়? জোরে বলুন, যায় না। চিনি খেতে 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 এক সময় তেতো জিভ মিষ্টি হয়ে যায়। মহাপ্রভু বললেন, হরিনাম যাদের ভালো লাগে না, হরিনাম শুনতে গিয়ে যাদের বিরক্তি বোধ হয়, হরিনাম শুনতে গিয়ে যারা মেলা হচ্ছে নাকি, ওই জন্য পাটি খালি যাওয়া আসা করছে, ওই মেলার যারা পার্টি আছে এদের লাইনটা অন্যদিকে করতে হতো। কেন বলুন তো? এরা পাস হচ্ছে মানে যারা ভক্তি ভরে শুনছে তাদের অসুবিধা হচ্ছে, ওদের আলাদা রাস্তা করতে হতো। এ পার্টি খালি মেলা যাচ্ছে, ঘুগনি খাচ্ছে, চপ খাচ্ছে, আর ফুচকা খাচ্ছে, আর ঘরের দিকে দৌড়াচ্ছে। না না, এখানের জন্য বলি না, অন্য জায়গার জন্য বলি, এখানে খুব ভালো আছে। সবাই বলুন রাধা রানী কি। আচ্ছা মহাপ্রভু বললো, যাদের হরিনাম ভালো লাগবে না তারা কি করবে বাবা? বারবারে বলবে, বারে বারে বলবে, বারবারে বলবে, বারে বারে বলিবে, বারবার শুনবে আর বারবারে বলবে, আজ বারে বারে শুনবে আর বারে বারে বলবে, বারবারে শুনবে আর বারবারে বলবে, আজ বারে বারে শুনবে, বারবার বলিবে, বারবারে বলবে আর বারবারে শুনবে, বারে বারে বলবে, মধুমাখা হরিনাম, আজ বারে বারে বলবে, আজ সুধা মাতা হরি নাম, আজ বারে বারে শুনবে, আজ মধু মাতা হরি আজ নাম, বারে বারে বলবে, আজ সুধা মাতা হরি নাম, আজ বারে বারে বলবে, আজ মধু মাতা হরি নাম, বারে বারে শুনবে, আজ সুধা মাতা হরি নামে বারে বারে বলিবে, আজ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, আজ দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। জেনে রাখবেন যারা যারা কীর্তন শুনছেন তারা ভাগ্যবান। শাস্ত্র বলছে ভগবানের নাম যেখানে হয়, যদি কেউ বসে কীর্তন শুনে, জানবেন তার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। কারণ একদিকে হরিনাম হচ্ছে আর তুমি লাফিয়ে লাফিয়ে তো চলে চলে বেড়াচ্ছ, তোমার মতো দুর্ভাগ্য পৃথিবীতে আর কারো নাই। ভাগ্যবান কারা? হরিনাম শোনে যারা। ভাগ্যবতী কারা? হরিনাম শোনে যারা। মায়েরা, আপনি যদি কীর্তন শোনেন, আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে উল্টো পাল্টা জায়গায় যাবে না, ভালো জায়গাতে বসবে। কেন? বাবা হচ্ছে বীজ আর মা হচ্ছে মাটি। যদি বীজ আর মাটি ভালো জায়গায় থাকে, গাছ কিন্তু ভালো হয়। কিছু মনে করবেন না, এই যে আপনারা কীর্তন শুনছেন, আপনারা 100% গ্যারান্টি আপনাদের দিলাম, ছেলে যখন বড় হবে আপনার রক্ত আপনার বাচ্চা ছেলের শরীরে বইবে। আপনি বুড়ো হবেন, আপনার ছেলে বড় হবে, আপনি ঘরে নিশ্চিন্তে বসে থাকুন, আপনার ছেলে উল্টো জায়গায় বসবে না, ঠিক দেখবেন হরিনামের জায়গায় বসে আছে। যারা এখানে বসে আছেন, বয়স্ক বলুন কম বয়স্ক বলুন, জানবেন আপনারা আপনার মা বাবা খুব কৃষ্ণ ভক্ত ছিল, তাদের রক্ত আপনাদের শরীরে বইছে বলে বসতে পেরেছেন। আর যারা কৃষ্ণ ভক্ত ছিল না, তাদের মা বাবা যাদের কৃষ্ণ ভক্ত ছিল না, যারা কৃষ্ণকে মানে নাই, তাদের ছেলে মেয়ে খালি উল্টো জায়গায় বসে আছে, এ পাশ ও পাশ ঘুরে বেড়াবে, হরিনাম শুনবে না, কি বলছে বুঝবে না, ও চলে চলে যাবে। এই জন্য বারবার বলবো, আপনারা যারা কীর্তন শুনছেন তাদের দুটো লাভ, একটা পূর্বপুরুষরা কৃপা করেছে, আর দ্বিতীয় হচ্ছে কি আপনার পরবর্তী ক্ষেত্রে আপনার সন্তানের কিন্তু মঙ্গল।
তাই আসুন আজকে আমরা কি করব, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে আমরা একসঙ্গে এই গানটা গাইব, প্রেমানন্দে মেতে। সবাই হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো। আচ্ছা, মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন মন্দিরে? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। হাত নিচে আছে না ওপরে আছে? বলুন বলুন, হাত ওপরে না নিচে? আপনার 1 মিনিট হাত তুলতে কত লজ্জা, আর উনি সারা জীবন হাত তুলে আছেন, না কি বলছেন? এই যে মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলি নেই, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। তার মানে কি, আমি যদি হাত তুলে না থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত তোলা যদি না থাকে তারা হাত তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাত তুলি। তাহলে মহাপ্রভুর কত কৃপা দেখুন, তিনি হাত তুলেছেন আমাদের আগে যারা এসেছিল তাদের জন্যে, আমরা এসেছি তাদের জন্যে, এবং পরবর্তী ক্ষেত্রে যারা আসবে তাদের জন্য মহাপ্রভু কৃপা। তাই সবাই মিলে হাত একটু 2 মিনিট তুলুন, তুলুন তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। একসঙ্গে। আসলে কিছু মনে করবেন না, নদীর ধারে বাস আর ভাবনা 12 মাস। এই রাস্তায় গাড়ি ঘোড়া চলছে আর কীর্তন হচ্ছে, প্যাঁপু তো চলবেই, কিন্তু কি করবেন, এর মধ্যে আপনাকে বেঁচে থাকতে হবে। সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। একসঙ্গে। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এই দেখুন, আপনাদের গ্রাম্য এলাকা শহর মেশানো, আপনারা তালি দিচ্ছেন, কোন কোন জায়গাতে খুব চালাক পার্টি আছে, হাত তালি তো জীবনে দেয় নাই। যখন বলি যে কালকে আমি গাইছিলাম কোথায় গো, কোন জায়গাটা কালকে গাইছিলাম কোথায়, আর জায়গা মনে থাকে না, এ তো অন্য কিছু দেখাচ্ছে। ধুবুলিয়া মানে নদিয়াতে গাইছিলাম। তো খুব শহর এলাকা, মেয়েরা সব চেয়ারে বসে আছে, ছেলেরা চেয়ারে বসে আছে, কীর্তন শুনছে। কেন বলুন তো, সব তো ভিআইপি লোক, তো কীর্তন শুনছে চেয়ারে বসে। আমি যখন হাত তুলতে বলেছি, হাত তোলেনি, আমি যখন হাত তালি দিন, প্রেমানন্দে মেতে হরি বল, মানে ক্লাসিক্যাল তালি দিচ্ছে। আবার 2-4 জন এত কুঁড়ে হাত তুলবে না, গালে হাত দিয়ে প্রেমানন্দে মেতে হরি বল। কি ভক্তি বাবা রে, এ প্লাস্টিক ভক্তি, এগুলো প্লাস্টিক ভক্তি। না, আপনাদের ভক্তি আছে, দারুণ লাগছে। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। বন্যা দেখি নাই শুক্লাতে তলায়, ডুবল দেশের নর নারী, যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নয়, সুখিনাথী তলায়, ডুবল দেশে নর নারী যাদের মিলন। মায়েরা, এখানে হরিনাম হচ্ছে বলেই, এখানে ফাংশন হলে কি হতো, মাঝখানে বাঁশের বেড়া দিতে, দেখবে মেয়ে একদিকে ছেলে, কিন্তু হরিনামে প্রেমের ব্যাপার আছে তো, কামের ব্যাপার নেই, সবাই একসঙ্গে বসেছেন। এটা কে করেছে? মহাপ্রভু করেছে। এমন বন্যা দেখি নাই শুক্লাতে তলায়, ডুবল দেশের নর নারী, জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুক্লাতে তলায়, ডুবল দেশে নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুক্লাতে তলায়, ডুবল দেশের নর নারী, জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয়, সুখিনাথী তলায়, ডুবল দেশে নর নারী যাদের মিলন। শুধু কি হিন্দুর ছেলে হরিনামে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে হরিনামে ডুবেছিল, তার নাম কি? দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝে ডুবল ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজী ছেলে সে হুমুদি ডুবল ভাই। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা উলুধ্বনি। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। নয়নানন্দে
জানিতে ভনে সেই তো সকলই জানে সকলই জানে সর্বসিদ্ধি করতলে করতলে অগনয়নানন্দ সিদ্ধি সর্ব সিদ্ধি সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি করো হরে নয়ন হরে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি করো তোরে নয়নানন্দে হরে সর্বসিদ্ধি কর নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি করো তোরে নয়নানন্দে হরে সর্বসিদ্ধি কর তলে নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দে হরে সর্বসিদ্ধি কর তলে নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি করো তোরে নয়নানন্দে হরে সর্বসিদ্ধি কর তলে নয়নানন্দে সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে একসঙ্গে বলবেন বাবা রাধে রাধে হ্যালো 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 কৃষ্ণ নিজের মুখে বলেছেন ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে চান শুধু রাধে রাধে বলুন। কৃষ্ণ বলেছেন আমি যে রাধার দাস আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ নিজের মুখে বলছেন এই যে কৃষ্ণ নিজের মুখে বলছেন কেউ যদি রাধে রাধে বলতে পারে আমাকে বিনামূল্যে কিনে নিতে পারে। তাহলে কৃষ্ণকে যদি কেউ বিনামূল্যে কিনতে চান একবার সবাই মিলে বলুন কি বলবেন আরো जोर से बोलना पड़ेगा दोनों हाथ उठा के बोलो प्रेम से बोलो चलो रे चलो मन চলো রে চলো রে চলো मेरा चलो रे चलो मन हरि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন चलो रे चलो मन हरि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन একবারে চলো রে আমার মন হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। केसी घाट बंशीवाल निकुंज कानन কেশি গতি মগি শিব নিকুঞ্জ কানন केसी घाट बंशीवाल निकुंज कानन केसी घाट যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন আদি যে হরি খেলে না
আরে যে দয়াতি মাঝে সদা হে শ্রীরমণী নিজের গোপালকে কোলে লয়ে আওয়াতন বনে আজ নিজে গোপাল কোলে লয়ে নবন বনে নিজের গোপালকে কোলে লয়ে আওয়াতন বনে ওটা যে নিজ গোপালকে কোলে লয়ে খাওয়াবো বনে এই যে মধুমাখা মাখি স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় গৌর চলো রে চলো হরিদাস জয় রাধে জয় কৃষ্ণ বলে নব চলো রে আমার হরি দরস জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় নব আজি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বাবা কিছু মনে করবেন না আজকে লীলার নাম হচ্ছে রাধারানী কৃষ্ণের গেরু খেলা আস্তে আস্তে। আচ্ছা কিছু মনে করবেন না কোনোদিন শুনেছেন যে রাধারানী এবং কৃষ্ণ গেরু খেলা করেছিল এখানে কিন্তু কৃষ্ণ করেছিল সখাদের সঙ্গে আস্তে আস্তে। গেরু খেলা মানে আমি আপনাদের বলে দিই আপনারা বৃন্দাবন কোনদিন গেছেন কারা কারা গেছেন কারা কারা গেছেন আচ্ছা আচ্ছা বেশ বৃন্দাবনে একটা জায়গা আছে যমুনার কূলে এইদিকে যেখানে সখারা একসঙ্গে গিয়ে এ ওর গায়ে ধুলো মাখিয়ে দেয় আর ওর গায়ে ধুলো মাখিয়ে দেয় এই যে ধুলো মাখামাখি খেলা এইটার নাম হচ্ছে গেরু খেলা বৃন্দাবনের লাল মাটি দিয়ে সখাদেরকে নিজেরা নিজেরা এমন ভাবে রাঙিয়ে দিত এটার নাম হচ্ছে গেরু খেলা বৃন্দাবনে কেউ যদি কোনোদিন যান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে গেরু খেলা করেছেন এইদিকে এদিকে মায়েরা বৃন্দাবনে যেখানে কৃষ্ণ সখাদের সঙ্গে গেরু খেলা করেছেন ওই জায়গাটার নাম হচ্ছে পরম তীর মাথায় রাখবেন ওই জায়গাটার নাম হচ্ছে পরম তীর ওখানে আমি কয়েকদিন আগে বৃন্দাবনে গেছিলাম তো যমুনাতে এত জল আমি বললাম গেরু খেলা যেখানে করেছিল সেখানকার মাটি যদি কেউ একবার মাথায় নিতে পারে তবে নিতাই গৌর হরি বল বলে রাধা গোবিন্দের কৃপা হয় হরি বল হরি বল তাই আগামীতে যারা বৃন্দাবনে গেছেন বা বৃন্দাবনে যাবেন একটু মনে পড়িয়ে দেবেন যে কৃষ্ণ যেখানে সখাদের সঙ্গে গেরু খেলা করেছে ওখানে যদি কেউ একবার গড়াগড়ি দিতে পারে আর ওখানকার মাটি যদি কেউ মাথায় নিতে পারে রাধা গোবিন্দের কৃপা তার অবশ্যই অবশ্যই এই জন্যে কমিটির নির্বাচনটি খুব সুন্দর কমিটি কিন্তু খুব সুন্দর নির্বাচন করেছেন আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা জানেন গেরু খেলা কাকে বলে বলছে আপনার কাছে জানবো বলেই এই লীলাটি আপনাকে দেওয়া হলো যেখানে গেরু খেলা হয়েছে সখাদের সঙ্গে সেখানে একটা প্রেমের নিবেদন হয়েছিল সেটা হচ্ছে বৃন্দাবনে কিছু মনে করবেন না মায়েরা বৃন্দাবনে একজন কৃষ্ণের প্রিয় বন্ধু ছিল তার নাম সুদামা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন বন্ধু কিন্তু অনেক রকমের হয় সখাদের সঙ্গে খেলা করছে কৃষ্ণকে আপনি বন্ধু রূপে ভালোবাসতে পারেন আবার কৃষ্ণকে সন্তান রূপে ভালোবাসতে পারেন যদি কোনো মেয়ের স্বামী চলে গেছে সে যদি কৃষ্ণকে পরম পতি হিসাবে নিতে পারে তবে পরম পতি রূপে তাকে আশীর্বাদ করতে পারে ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান তার কাছে সেইভাবে আসবে দেখবেন মুর্শিদাবাদের একটা জায়গা আছে যেখানে এক সময় একটা বাস নদীতে পড়ে গিয়েছিল জানা আছে ওই জায়গাটার নাম হচ্ছে দৌলতাবাদ সবাই তাকাবেন ওই দৌলতাবাদে ব্রিজের ওপর থেকে একটা বাস নিচে পড়ে গিয়েছিল মাত্র 2-3 জন বেঁচে ছিল বাকি সব মারা গেছে তো ওইখানকার একটা ছেলে তার বয়স 22 বছর সে বাইরে পড়াশোনা করতে যাচ্ছিল গাড়িটা এত উল্টো ভাবে চালাচ্ছিল মাকে ফোন করে বলছে মা আজকে গাড়ির ড্রাইভার ভালো চালাচ্ছে না মনে হয় বিপদ হবে মা ওখান থেকে বলেছে বাবা তুই নেমে যা অন্য বাস ধরে যাবি ছেলে বলেছে ওই গাড়িতে না গেলে আমার কলেজ ধরা হবে না ওতেই যেতে হবে বিশ্বাস করবেন না মা ছেলে জলের তলায় চলে গেল শেষ হয়ে গেল সেই মাটি কীর্তন শোনা বন্ধ করে দিয়েছিল
তো যেখানে কীর্তন হচ্ছে ওনার স্বামী এসে আমাকে বারবার কান্নাকাটি করে কাছে বলে আমার ছেলে জলে ডুবে গেছে, মারা গেছে, তখন থেকে আমার স্ত্রী আর কীর্তন শোনে না, কৃষ্ণকে পছন্দ করে না। আমি বললাম মা, সবই তো ভগবানের দেওয়া, ভগবান যতক্ষণ নিতে ততক্ষণ রাখতে, একটু মায়া দিয়ে কষ্ট দিয়ে কেড়ে নেয়। তবে জেনে রেখো মা, গাছে যে ফুলটা সবচাইতে সুন্দর ওইটাই প্রথম তুলে গোবিন্দ সেবায় লাগানো যায়। আপনার ছেলে হয়তো প্রথম গৌর গোবিন্দের সেবায়। আমি ওনাকে বললাম যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার ছেলের জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করুন যেন আপনার ছেলে কৃষ্ণ চরণে আশ্রয় পায়। আমি আপনাদের জন্য বলে রাখি, আপনাদের এখন প্রসাদ দেবেন না, আপনাদের বলবো কিছু নিয়ম আছে কীর্তনে। যেমন বাবা হরিলুট দিলেন, এটা খুব সুন্দর কথা, কিন্তু এই যে আপনি প্রসাদ দিচ্ছেন জোর করে দেবেন না, এটা আপনার অপরাধ ওনাদের অপরাধ। একবার পরিষ্কার মাইকে বলে দিলাম, ক্যামেরা হচ্ছে জেনে নিন। কেন বলুন তো, আপনি যখন প্রসাদটা দেবেন ওই প্রসাদের কণা কেউ নিতে নিতে নিচে পড়ে যাবে, আর যখনই নিচে পড়ে যাবে কতজন পা দিয়ে চলে যাবে, যিনি দিচ্ছেন তার অপরাধ আর যিনি নিচ্ছেন তার অপরাধ। ওই যে প্রসাদ এক জায়গাতে গিয়ে স্থিরভাবে নিতে হয়। হরিণ লুটটা নেওয়া যায় বাতাসা, কেন বলুন তো, পায়ের ধুলো মাখা বাতাসা যত খাবেন তত গৌর গোবিন্দের কৃপা নেতাই গৌর হরি। কিন্তু কোনোদিন ভুল করে আসলে এসে প্রসাদ দেবার চিন্তা করবেন না, এত বড় ভুল আপনারা করবেন না, শাস্ত্র নিষেধ করছে। তাই যেগুলো নয় সেগুলো করতে গিয়ে আপনি নিজে পাপের ভাগী হবেন না, এবং অন্যদেরকে এগুলো জেনে নিতে হয়। কীর্তনে আসলে এসছেন এগুলো জানতে হয়। দেখবেন যারা প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব হয় ওরা দেখবেন প্রসাদ কোনোদিন মন্দিরের ভেতরে দেয় না, মন্দিরের এক কোণে এসে সবাইকে প্রসাদ দেয়। কেন? প্রসাদের কণা পড়ে গেলে সেই প্রসাদগুলো তুলে একটা পাত্রে নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দেয়। কেন বলুন তো, এখানে ওখানে প্রসাদ দেবে না, ছড়িয়ে পড়তে পারে তো, কতজন পা দিয়ে দিতে পারে। ভগবানের প্রসাদ কখনো পা দেওয়া যায়? আর ভগবানের প্রসাদ যখন আপনি নেবেন, নেবার পর তো একটু হাতটা ধুতে হয়। তাহলে আপনি যখন প্রসাদটা নেবেন হাত ধোয়ার জল আপনার কোথায়? তাহলে আপনি অপরাধ করলেন। সবের একটা নিয়ম আছে। যেলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আজকে বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই মিলে কি খেলছে মায়েরা? কি খেলছে? কানাই খেলিছে গেরু খেলা, 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 ও কানাই খেলিছে গেরুর খেলা রে, কানাই খেলিছে গেরুর খেলা। গায়ে রাঙা মাটি কোটি কটে ধরি, কানাই গায়ে রাঙামাটি কোটি তাতে ধরে। এই যে বৃন্দাবনের রাঙামাটি সখারা সবাই গায়ে নিচ্ছে, পদকর্তা বলছে গায়ে রাঙামাটি কোটি কটে ধরি, ওরে গায়ে রাঙামাটি কোটি কোটি কোটি, গায়ে রাঙামাটি কোটি কটে ধরি, গায়ে রাঙামাটি কোটি তাতে ধরে। শিবায় অপরূপ শোভা, শিবায় অপরূপ শোভা। কানাইয়ের গায়ে রাঙামাটি কোটি তাতে ধরে। কিবায় করব সভাগ, কিবায় করব সভাগ, কানাই খেলিছে গেরু খেলা গো, কানাই খেলিছে গেরু খেলা, ও কানাই খেলিছে গেরুর খেলা গো, কানাই খেলিছে গেরুর খেলা। আজ খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলিব মোরা নতুন খেলা, খেলিবো মোরা নতুন ও খেলা। আমার খেলেব মোরা নতুন খেলা। কাঁধে করায়া কাঁধে ছড়া, খেলবো মোরা নতুন খেলা। ওরে কাঁধে করায়ন কাঁধে চড়া, খেলিব মোরা নতুন খেলা। বৃন্দাবনে গেরু খেলা করছে গোবিন্দ, কি করছে? কাঁধে করার কাঁধে চড়া, মানে কাঁধে করায়া কাঁধে চড়া, বৃন্দাবনে খেলবো মোরা। উদয় কাঁধে চড়ায় আরে কাঁধে করা, খেলবো মোরা গেরু খেলা, কাঁধে চড়ায় আর কাঁধে করা, খেলিব মোরা নতুন খেলা, কাঁধে চড়ায় আর কাঁধে করা। খেলিব মোরা গেরু আজ খেলা, খেলেব মোরা গেরুর খেলা। খেলিছে গেরু খেলা গো। কানাই খেলিছে গেরু খেলা, ও কানাই খেলিছে গেরুর খেলা গো, কানাই কানাই খেলিছে গেরু খেলা।
শেষ হয়ে গেল, হ্যাঁ এদের গেরু খেলা শেষ। 4টে থেকে বসছে তো গেরু খেলা শেষ। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, রামচন্দ্র বনবাসে চলে গেল মা, কিন্তু ভরত ছিল মামার বাড়িতে, ছুটে এসে কৈকেয়ীকে বলল মা তোমাকে আমি মা বলবো না, রাক্ষসী বলবো। বলে কেন? আমার দাদা রামচন্দ্রকে তুমি বনবাসে পাঠালে, তোমাকে আমি বন্দি করে রাখলাম। ভরত ছুটে গেল রামচন্দ্রের কাছে, দাদা তুমি থাকতে আমি রাজা হব না দাদা, আমি সিংহাসনে বসবো না। আমি কেন সিংহাসনে বসবো? আমি যে তোমার ভাই। না, তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো। ভাইয়ের সঙ্গে দাদার কি সম্পর্ক রামায়ণ না পড়লে জানতে পারি। রাধে রাধে। রামায়ণে কি শিক্ষা আছে একটু দেখে নিন। ভাইয়ের সঙ্গে দাদার কি, এখনকার ভাই দাদা তো খালি কে কাকে ঠকাতে পারে তার চিন্তা বেশি। আর ভাই বলছে আমি বসবো না, সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল তুই যখন জেদ করেছিস সিংহাসনে বসবি না, আমার খরম যুগল নিয়ে যা, তুই সিংহাসনে বসিয়ে রাখ, আর তুই নিচে কুশাসনে বসে রাজকার্য পরিচালনা কর। মায়েরা, ভরত রাজা হয় নাই, সিংহাসনে রামচন্দ্রের চরণ পদকা রেখেছিল আর নিজে কুশাসনে বসে রাজ পরিচালনা করলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে, বিমাতা কৈকেয়ী ঘরে বসে ডুকরে ডুকরে কাঁদছে। ওরে রাম, তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, এক হাতে নেব নমনীর ভাণ্ড, এক হাতে নেব বিষের ভাণ্ড। তুই যদি আমায় মা বলে ডাকিস, নমনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেব, আর যদি মা বলে না ডাকিস, তবে বিষের ভাণ্ডটা আমার মুখে তুলে দেবে, প্রাণ বিসর্জন। বাবা রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তগণ রামের গুণগান গাইছে, আর বিমাতা কৈকেয়ী এক হাতে নবনী ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। একটু তালি দেবেন। পতিত পাবন জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। सारी अल्लाह तेरो नाम स्वामी को सुमति भगवान। ঈশ্বরিয়া নাম তেরো নাম, স্বামী কো সুমতি হে ভগবান। जय सारी अल्लाह तेरो नाम स्वामी को सुमति भगवान। আদি ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবই কো তোমাতে দে ভগবান। जय जय रघुपति राघव राजा राम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে রামের কাছে যাচ্ছে। একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে রাম। একবার আমার বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে রাম। ও যদি একবার আমায় মা বলে ডাক, নারী জন্ম ধন্য হবে। মামা বলে ডাক রে একবার,
বনবাস থেকে ফিরে এসেছে। বিমাতা কৈকেয়ী এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়েছে। রামচন্দ্র কৈকেয়ীকে বলল, মা তুমি কেমন আছো? কৈকেয়ী বিষের ভাণ্ড ফেলে দিয়ে নবনীর ভাণ্ডটা মুখে দিলেন। সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে কৈকেয়ী বলল, বল রাম, তুই তো এ যুগে আমার গর্ভে জন্ম নিস নাই, তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনের বাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো, এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব আমি, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো? যেদিন 14 বছর ধরে বনবাসে যাচ্ছিলাম, মা কৌশল্যা আমাকে এক বাটি দুধ দিয়েছিল, দুধটা মুখ থেকে ফেলে দিয়েছিলে, আমি তোমার স্তনদুগ্ধ পান করব না। কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, যেদিন দৈবকী হব, তুই যখন কৃষ্ণ হবি, নন্দালয়ে চলে যাবি, আমার স্তনদুগ্ধ আপনা আপনি ঝরে পড়বে। মায়েরা দেখবেন, যদি কোনো মায়ের বাচ্চা হয়, মারা যায় বাচ্চাটা, কিংবা বাচ্চাটা কেউ নিয়ে চলে যায়, তাহলে দেখবেন মায়েরা দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তো কৈকেয়ী বলছে, আমি যখন দৈবকী হব, তুই যখন আমার কাছ থেকে পালিয়ে যাবি, তখন ওই দুগ্ধটা যে মাটিতে ঝরে পড়বে, ওই দুগ্ধটা কি হবে? রামচন্দ্র বলল, মা গো, যে দুগ্ধ মাটির মধ্যে পড়বে, সেই মাটি থেকে কলিযুগে চিরের মালসা তৈরি হবে। এই যে চিরের মালসাটা দেখছেন, কোথা থেকে তৈরি হলো? দৈবকের স্তনদুগ্ধ যে মাটিতে পড়েছিল, সেই মাটি থেকে চিরের মালসা তৈরি। সবাই লক্ষ্য করুন মায়েরা। রামচন্দ্র ফিরে এলো, আর যখন দেখলো ভাই ভরত সিংহাসনে না বসে, পদযুগল রেখেছে সিংহাসনে, আর নিজে বসে আছে, ভাই ভরতকে রামচন্দ্র বলল, শোন ভরত, এ যুগে তো তুই আমার ভাই হলি, কিন্তু পরের জন্মে যখন দাপরে আমি কৃষ্ণ হব, তোকে আমি ভাই করে নেব না, তুই আমার বন্ধু রূপে জন্মে নিবি। রূপে জনমে নিবি, বন্ধু রূপে জন্মে নিবি, তুই আমার বন্ধু রূপে জন্ম নেবে, সুদামা হয়ে জন্ম নিবি, বন্ধু রূপে জন্মে নিবি। কত সদামা হয়ে জন্ম নেবে, বন্ধু রূপে জন্ম নেবে, সুদামা হয়ে জন্মে নিবি, বন্ধু রূপে জন্মে নিবি, ও জয় সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধু রূপে জন্মে নিবি, সদামা হয়ে জন্ম নেবে, বন্ধু রূপে জন্ম রূপে সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধু রূপে জন্ম নেবে, বন্ধু রূপে জন্ম নেবে। এই দিয়ে তাকান, বৃন্দাবনে সখাদের সঙ্গে যে গেরু খেলছে, তার মধ্যে একজন প্রিয় বন্ধু হলো, কে বলুন তো? সুদামা। তার কথা না জানতে পারলে গোটা কীর্তনটাই কিন্তু শেষ হয়ে যাবে বাবা। একটু মন দিয়ে শুনবেন। এই সুদামা ছোটবেলা থেকে কৃষ্ণের সঙ্গে খেলা করছে, আবার আমরা গাইবো সেই পদটি, একসঙ্গে খেলা করছে সুদামা। কি খেলছে? কানাই খেলিছে গেরু খেলা, কানাই খেলিছে গেরু খেলা, কানাই খেলিছে গেরু খেলা গো, কানাই খেলিছে গেরু ও কানাই খেলিছে গেরুর খেলা, গো কানাই খেলিছে গেরুর খেলা, গায়ে রাঙা মাটি কোটি তোতে ধরি, গায়ে রাঙা মাটি সখা গো
রাঙামাটি কোটি তটে তোটে রাঙামাটি কোটি তটে আরে গাই রাঙামাটি কোটি তটে ধনে দিবায় অপরূপ শোভারে, দিবায় অপরূপ শোভা। ও কানায় খেলিছে কেহ খেলা রে কানায় খেলিছে কেহ খেলা গানে খেলিছে গেলো খেলা গো গানে খেলিছে গেলো খেলা মায়েরা নতুন খেলা খেলবে, কিছু মনে করবেন না, আস্তে। হাডুডু খেলা দেখেছেন, কানামাছি খেলা দেখেছেন, কৃষ্ণ বলছে আজকে নতুন খেলা খেলবো। এই দিকে দেখান, গেরু খেলা খেলতে খেলতে বলছে একটা নতুন খেলা খেলবো। একটা বট গাছের নিচে 24 জন বন্ধু দাঁড়িয়ে আছে, সবাই শুনবেন। কৃষ্ণের কিন্তু 24 জন বন্ধু ছিল, আর কৃষ্ণ বলরাম মিলে 26 জন হলো। তার টোটাল কত হলো জোরে বলুন, কতজন বন্ধু? কতজন? 26 জন বন্ধু। আচ্ছা 26 জন বন্ধু মিলে এই যে 26 জন বন্ধু মিলে নতুন খেলা কি খেলবে? বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে। ও মায়েরা, বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে। একটা পাতাকে ছিদ্র করে মানে ফুটো করে দেওয়া হবে। সব পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে। সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এখন একটা একটা করে পাতা তুলে নেবে, যার কপালে ছিদ্র করার পাতাটা পড়বে তার কাঁধে সবাই একবার করে চাপবে আর নামবে। আচ্ছা, যদি কীর্তন শুনছেন তো একবার বলুন তো, কার কপালে ছিদ্র করা পাতাটা পড়তে পারে? জোরে বলুন। আপনারা এত জানেন, আমি তো আগে জানতাম না। এ কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন, খুশি? হ্যাঁ বসো, খুব খুশি, খুব খুশি। কি বললাম? রাধে। আচ্ছা বলুন তো মায়েরা, ছিদ্র করা পাতাটা দেখুন, মায়েরা কিন্তু বুঝতে পেরেছে, যারা মন দিয়ে শুনছে। কার কপালে পড়বে? কৃষ্ণের কপালে বলেছে। কিন্তু যারা কীর্তন বোঝে নাই, কার কপালে? এরকম করছে। আমি তো বুঝতে পারছি পাকা কোনগুলো কাঁচা কোনগুলো। স্কুলে মিড ডে মিল দেয় না, যেগুলা ফাঁকিবাজ ছেলে হয়, মিড ডে মিল পায় আর বস্তা গুটিয়ে ঘর যায়, নাকি বলছে? আর যারা দেখবেন শুধু মিড ডে মিলের জন্য যায় না, পড়াশোনার জন্য যায়, ওরা মিড ডে মিলটার দিকে তাকায় না, পড়াশোনাটার দিকে তাকায়। এই মিড ডে মিল রূপী কিছু ভক্ত আছে, ওরা দেখবেন আসবে আর চটি গুটিয়ে দল ভারী করে ঘর যাবে। আপনাদের এখানে সেরকম নেই? জোরে বলুন রাধে রাধে। আরো জোর से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। হ্যাঁ, 26টা পাতা পাড়া হলো, সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো। এই এক কাজ কর, তুই পেয়েছিস কি পাতা পেয়েছিস? জোরে বল, জোরে বল, মাইক দে, মাইক দে। ভালো পাতা পেয়েছিস। তুই কি পেয়েছিস? গোটা। আর তুই কি পেয়েছিস? এ তুই কি পেয়েছিস? আরে আমারটা ভালো। আর তোরটা ভালো। এ যারে, ওটা দেখ। কৃষ্ণ বলছে আমারটাই তো ছিদ্র করা পাতা। সবাই মিলে বলছে কানাই চোর 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 চোর। যেই না সবাই মিলে বলেছে, আপনার সামনে বসে গল্প করবেন না, হরে কৃষ্ণ। যেই না বলেছে কানাই চোর চোর চোর, কৃষ্ণ বলছে চুপ কর, আমি চোর। আমি নবনী চুরি করে বাড়িতে বাড়িতে আমি একা খাই, তোরা খাস না? আমি একা খাই, তোরা খাস না? আরে বাবা, যে চুরি করে সেও চোর, আর যে ভাগ করে খাই সেও, জোরে হল চোর, নাকি বলছেন? তাই সবাই চোর, তোরা সবাই চোর। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুই যখন চোর সেজেছিস, তোর কাঁধে সবাই মিলে চাপবো। সবাই শুনবেন প্রেমের জায়গায়। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, আমি তো প্রতিদিন সবার কাঁধে চাপি, কিন্তু কাউকে তো আমি কোনোদিন কাঁধে চাপাই না। ভক্ত তো প্রতিদিন আমায় কাঁধে চাপাই, কিন্তু আমি তো ভক্তকে কোনোদিন কাঁধে চাপাতে পাই নাই। ভক্ত আমাকে কাঁধে চাপিয়ে তার আমার চরণ দুটো বক্ষে ধরে চোখের জলে ভাসে, কি যে আনন্দ পাই আমি তো অনুভব করতে পারি না। আমি ভগবান হয়ে ভক্তকে কাঁধে চাপাবো, তার চরণ দুটো আমার বুকের সামনে নেব, দেখব ভক্তির চরণ ধুলিতে নিতাই গৌর হরিব। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো গল্প করেই মরলেন, কিন্তু জেনে নিতে পারলেন না যে কি ঘটনা ঘটলো। বিনা প্রেম সে না মিলে নন্দলালা, যতই তুলসীর মালা পরুন আর যতই তিলক করুন, ভেতরে যদি কৃষ্ণ প্রেম না থাকে, কোনোটাই নিতাই গৌর হরি।
কারণ কে বলেছে মায়েরা? কে বলেছে? মীরাবাই বলেছে। কি বলেছে মায়েরা? भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनो, साधन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनवा, साधन करना चाहिए। भजन करना चाहिए मनो, साधन करना चाहिए। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, কথাগুলো বলবো, শেষে যেটা বলবো সেটা শুনবেন। কি বলছে? প্রেম লাগানা চাইয়ে মনুয়া, প্রেম লাগানা চাইয়ে। प्रेम लगाना चाहिए मनो, प्रेम लगाना चाहिए। प्रेम लगाना चाहिए मनुआ, प्रेम लगाना चाहिए। प्रेम लगाना चाहिए मनवा, प्रेम लगाना चाहिए। এই যে ভজনটা গাইছে এটা মীরার ভজন। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। आज भजन करना चाहिए मनवा, साधन करना चाहिए। এইদিকে মীরা বলছে তুলসী পিনলে হরি মিলে তো, होली मिले तो तुलसी पींदने, तुलसी पींदने, तुलसी पींदने, तुलसी पींदने हरी मिले तो, तुलसी होली मिले तो तुलसी पींदने हरी मिले तो, तुलसी पीने घड़ी मिले तो मैं पिंदू एक झाड़, तुलसी पींदने हरी मिले तो, मैं पिंदू एक झाड़। মায়েরা এইদিকে এইদিকে মীরাবাই বলছে তুলসীর মালা পরলে যদি ভগবানকে পাওয়া যায়, আমি তুলসী গাছের ঝাড় পরব, তাহলে কি গোবিন্দকে আগে পাবো? কিছু মনে করবেন না, শাশুড়ি বৌমা কীর্তন শুনতে এসছে, মাঝে মাঝে বাড়িতে গন্ডগোল হয়, শাশুড়ি তুলসীর মালা পরে এসেছে আর বৌমা পাশে বসে আছে। যখন বললাম তুলসী পড়লে শুধু হরি মেলে না, স্ত্রী বৌমাটা কি বলবে? বেশ বলছে, ভালো বলছে, আর বউ লোক বেশি করে। না না, আমি আপনাদের তুলসীর মালা পড়তে বারণ করি নাই, তুলসীর মালা পরবেন। মীরা বলছে তুলসীর মালা পরুন, তিলক করুন, একটা জিনিস না থাকলে তুলসী মালা পরা বেকার। তবে যারা তুলসী মালা পড়েছেন, যারা পড়েন নাই, তাদের জন্য বলবো, শাস্ত্র বলছে, কি বলছে? যারা মাছ মাংস খান তারাও তুলসীর মালা পরবেন, আর যারা খান না তারাও পরবেন। কেন পরবেন? যারা মাছ মাংস খান অথচ মালা পরবেন, তারা মালাটাকে এরকম করে ঝুলিয়ে পরবেন বুক পর্যন্ত, আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবেন। খুব মনে রাখবেন। তবু আপনি পরিচয় দেবেন আমি হিন্দু ঘরের মেয়ে, তবু পরিচয় দেবেন আমি হিন্দু ঘরের ছেলে। কেন? আপনার গলায় মালা আছে, তুলসী পিননে হরি মিলে তো, मैं पिंदू एक झाड़, तुलसी पिनने हरी मिले तो, मैं पिंदू एक झाड़। तुलसी पीने घड़ी मिले तो मैं पूज तुलसी झाड़। मुझे पत्थर पूजने हरी मिले तो मैं पूज पहाड़, पत्थर पूजने हरी मिले तो मैं पूज पहाड़, मुझे पत्थर पूजने हरी मिले तो मैं पूज पहाड़। आज पत्थर पूजने हरी मिले तो मैं की झाड़। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। साधन करना चाहिए मनवा, साधन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। साधन करना चाहिए। হ্যাঁ, মায়েরা সবাই শুনবেন কি বললাম। যদি পাথর পুজো করলে ভগবানকে পাওয়া যায়, মীরাবাই বলছে আমি একটি পাহাড় পুজো করব। আবার কি বলছে বাবা? এই যে যারা নিরামিষ খায়, তিরান ভকন সে হরি মিলে তো, मनवा मनवा ধ্বনি मनवा তিরান ভকন সে হরি মিলে তো বহুত রহে অজা, তিরান সে হরি মিলে তো বহুত। বাবা, যদি ঘাস খেলে,
যদি শাকসবজি খেলে ভগবান পাওয়া যেত, নিরামিষ খেলে ভগবান পাওয়া যেত, তাহলে বহু ছাগল রয়েছে, তারা তো সবসময় ঘাস পাতা খায়, তারা কি ভগবান পায়? আর স্ত্রী ছোড়কে স্ত্রী ছোড়কে হরি মিলে তো हरी स्त्री छोड़ के हरी मिले तो অনেকে বলে আমরা বিয়েই করি না, আমরা ভগবানকে পাবো, সংসার ছেড়ে বৃন্দাবনে চলে যাবো, ভগবান পাবো। যদি তাই হয়, মীরাবাই বলছে স্ত্রী ছেড়কে হরি মিলে তো रहा है खजा भजन करना चाहिए मनो भजन करना चाहिए, भजन करना चाहिए, मनो साधन करना चाहिए। भजन करना चाहिए मनवा साधन करना चाहिए। স্ত্রী ছেড়ে যদি হরি নাম ভগবানকে পাওয়া যায়, তাহলে যারা নপুংসক মানে কি বলে হাততালি দেয় না, এই যে 5 টাকা 10 টাকা, ওদেরকে কি বলে খোঁজা। ওদের ছেলেও নয় মেয়েও নয়, ওরা তো ভগবানকে পেয়ে যেত আগে। আবার কি বলছে দেখুন, কি বলছে মায়েরা, মায়েরা এই যে তাকান, শেষে কথাটা বলছে দুধ পিনে সে হরি মিলে তো और दूध पीने से भरे दिल को, आज दूध पीने से घरे मिले तो दूध पीने से हरी मिले तो दूध पीने से भरे दिल को, दूध मिले से हरी मिले तो दूध पीने से घरे मिले तो ओ बत्स बाला। और दूध पीने से भरे दिल को, दूध बच्चों वाला। কেউ যদি বলে যে শুধু দুধ খেয়ে আমি গোবিন্দকে পেয়ে যাব, কিচ্ছু খাবো না, তাহলে গরু ছাগলের বাছুর রয়েছে, গরুর বাছুর ছাগলের বাচ্চারা সে কি পায়? দুধ পিনে সে হরি মিলে তো বহুত বৎস বালা, दूध पीने से घरे मिले तो बहु बरस वाला। দুধ পিনে সে হরি মিলে তো বহু বৎস বালা। दूध पीने से भरे दिल को, दूध बच्चों वाला। এবার মীরা বললো সবকিছুই করো, একটা জিনিস না করলে ভগবানকে পাবে না। মীরা কহে বিনা প্রেম সে आज मेरा कभी बिना प्रेम से, कहे मेरा लगे बिना प्रेम से मीरा कहे मीरा मीरा कहे हो जाए मेरा कहे बिना प्रेम से मीरा कहे बिना प्रेम से न मिले नंदलाला। भजन करना चाहिए, हरि भजन करना चाहिए मनवा साधन करना चाहिए। मुझे प्रेम लगाना चाहिए, मनुआ प्रेम लगाना चाहिए। आज प्रेम लगाना चाहिए, मनो प्रेम लगाना चाहिए। आज प्रेम लगना आज प्रेम लगाना, आज प्रेम लगाना चाहिए मनवा प्रेम लगाना चाहिए। भजन करना चाहिए, मनुआ भजन करना चाहिए। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যাদের খিদে পেয়েছে তাদের কি, সবাই জয় দিচ্ছেন। বেশ, বলে রাখি हेलो আমার এই যে এত সুন্দর প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, কমিটির এত সুন্দর সেবার ব্যবস্থা দেখছেন, মায়েরা আপনারা তো 4 দিন কীর্তন শুনবেন, কিন্তু কমিটির ভাইয়েরা আজ 2 মাস থেকে সংসারে কাজ ছেড়ে অক্লান্ত পরিশ্রম করছেন এত সুন্দর একটা হরিবাসর তৈরি করার জন্য। আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, কীর্তন চলাকালীন বা কীর্তনের শেষে আমার ঝুলিতে 1 টাকাও দেবেন না। সবাইকে বলে রাখি, আমাকে আপনারা 1 টাকাও দেবেন না। ওই টাকাটা আমার ভাইগুলো যাচ্ছে, ওদের হাতে দিন, ওনারা অনেক কিছু করে দেখাতে পারেন। একটা এই ছোট্ট জায়গাতে 4 দিন ধরে কীর্তন করানো এত মুখের কথা নয়, বহু পরিশ্রম করেছেন, বহু কষ্ট করেছেন, তারপরে হরিনামের আসর। তাদের আশীর্বাদ করবেন যেন ওনাদের প্রতি রাধা গোবিন্দের কৃপা থাকে, ওনাদের পরবর্তী বংশ যেন এটা ধরতে পারে। আর আপনারা যারা দান করবেন যেন শব্দ না হয়, টুংটাং আওয়াজ যেন না হয়।
এমন দান করবেন যেন আওয়াজ না হয়, মানে বুঝতে পেরেছেন? একবার আওয়াজ হবে না, কিন্তু আবার নোট দেবেন, আর না থাকলে দেবেন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, জয়, মদন মোহন কি, জয়, হরিবাসর কি, জয়, সাধুগুরু বৈষ্ণব কি। জয়। মায়েরা, এবার দেখুন সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, আর সুদামাকে নিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে কোথায়? মায়েরা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা আমারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। যশোদামারে লয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। ওই পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, আজি ভক্তই আমন বিক্ষতলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পকয়াম্র বিকটলে আসিয়া দাঁড়ালো। এ কানাই এমন করে ছুটিস না, বলি দাঁড়া ভাই দাঁড়া ভাই, দর ভয়, দর ভয়, দাঁড়া ভাই দাঁড়া ভাই, ওই দাদা ভাই দাদা ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, ও তুই মনে করে ছুটিস না ভয়, দর ভয়, দর ভয়, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ও ভাই। তুই আমার করে ছুটেছ না ভাই, দাদা ভাই দাদা ভাই। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, আজি ভক্তই আমন বিক্ষতলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পকয়াম্র বিকটলে আসিয়া ভাইরা, এই যে দাঁড়ালো। দেখান, এই যে দেখান, কৃষ্ণের প্রসাদ খেতে কে না ভালোবাসে? জোরে বলুন, কে কে কৃষ্ণের প্রসাদ খেতে ভালোবাসেন? হাত তুলবেন, হাত তুলবেন, কারা কারা? বাহ, এতজন। মায়েরা, বাড়িতে খিচুড়ি করবেন, যতই মশলা দেন, যতই ভালো দেন, টেস্ট নাও হতে পারে। ভগবানের মন্দিরের প্রসাদ যদি একবার পান, অমৃতের মতো লাগে। এই জন্য সুদামা আমটা খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে, আবার কৃষ্ণ আমটা খাচ্ছে, সুদামাকে দিচ্ছে। সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, তোর মুখে কি অমৃত মিশে আছে? একবারে যেন তেঁতো আম, টক আম যেন মিষ্টি হয়ে গেল। কেঁদে কেঁদে বলছে সুদামা, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ওরে কানা মিঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা। আচ্ছা বাবা, যারা এই সময় কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ এঁঠো প্রসাদটা সুদামাকে দিচ্ছে, এখন বসে বসে অনুভব করুন যে আপনারাও কৃষ্ণের প্রসাদ পাচ্ছেন। একটু চোখ মুজে অনুভব করুন, তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানা। তোর এত বড় মিঠো উলধ্বনি। লাগে